এখন বর্তমানে কাশির সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু রয়েছে। ছোট থেকে বড় বলুন, প্রত্যেকটা মানুষের বিভিন্ন কারণে কাশি কিন্তু হয়ে থাকে। কাশি কারো শুকনো হয়, কারো কাশির সঙ্গে মিউকাস মানে কফ বের হওয়া শুরু করে। কাশির সঙ্গে কারো শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, কারো কাশি আবার অনবরত কাশি হতে থাকে। কাশি যেমন একটা অস্বস্তিকর, তেমনি গলার পক্ষে সেটা ক্ষতিকারক। তার জন্য প্রয়োজন বিভিন্ন কাশির সিরাপ। কাশির সিরাপের সঙ্গে দরকার অ্যান্টিবায়োটিক ওষুধ, কারো ক্ষেত্রে জ্বর থাকলে জ্বরের ওষুধ, এবং এছাড়া শ্বাসজনিত সমস্যা খুব বেশি হলে তার জন্য দরকার ইনহেলার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন 15 বছর বয়সের একটা ছেলের কাশি হয়, কাশির সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। তার জন্য ডাক্তারবাবুরা ওই বাচ্চা ছেলেটিকে বিভিন্ন খাওয়ার ওষুধ এবং তার সঙ্গে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে বয়সটার আমি কথা বললাম 15 বছর, এই প্রেসক্রিপশানে উল্লেখ করা রয়েছে, যেটা প্রত্যেকটা প্রেসক্রিপশানে কিন্তু উল্লেখ করা থাকে। নাম এখানে দেওয়া রয়েছে আলমগীর মোহাম্মদ, বয়স 15 বছর, সেক্স মেল। তো এই 15 বছর বয়সে ছেলেটার যে সমস্যা রয়েছে সেটা কবে তিনি ডাক্তার দেখিয়েছিলেন, 2/12/2023 ডাক্তারকে দেখেছেন। ডাক্তারবাবু ছেলেটার সমস্যাটাকে ভালো মতো শুনে তার সাইন অ্যান্ড সিমটমসকে নোট ডাউন করে তিনি ফাইনাল ডায়াগনোসিসটা প্রেসক্রিপশনে উল্লেখ করছেন। দেখুন এখানে লেখা রয়েছে কফ, প্রথমে লেখা রয়েছে কফ, তারপর একটা সি লিখে তার উপরে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, মানে উইথ। কফ মানে কাশি, যেটা প্রত্যেকটা মানুষের সাধারণত বিভিন্ন কারণে হতে পারে। কাশি যেটা প্রোডাক্টিভ কফ হতে পারে, একটা নন প্রোডাক্টিভ কফ। নন প্রোডাক্টিভ কফ মানে কাশির সঙ্গে কোনো মিউকাস বের হয় না, যেটাকে ড্রাই কফ বা নন প্রোডাক্টিভ কফ বা শুকনো কাশি বলা হয়। কাশির সঙ্গে যদি মিউকাস বের হতে থাকে তাহলে সেটাকে বলা হবে ওয়েট কফ বা প্রোডাক্টিভ কফ। তো কাশির সঙ্গে কি সমস্যা রয়েছে দেখুন বন্ধু, এখানে লেখা রয়েছে হুইজিং। হুইজিং অ্যাকচুয়ালি একটা হুইসলিং সাউন্ড, মানে আওয়াজ হয় যখন কাশি হয় তখনও আওয়াজ হয়। এছাড়া কখন কাশি হয়, যখন শ্বাস নিতে থাকে বা অনবরত খুব জোরে যখন কাশি হয় তখন কিন্তু আওয়াজ হয়, যে আওয়াজটাকে হুইজিং এখানে উল্লেখ করা হয়েছে। এবং তার সঙ্গে এই ছেলেটার কি সমস্যা রয়েছে দেখুন, লেখা রয়েছে এখানে এক্সারশনাল এসওবি লেখা রয়েছে। এক্সারশনাল এসওবি কথা মানে হচ্ছে যখন নিঃশ্বাস ছাড়ে তখন এসওবি মানে শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাসকষ্ট নিতে, মানে শ্বাস নিতে অসুবিধা হয়, বা যখন নিঃশ্বাস ছাড়ে তখনও অসুবিধা হয়। তো এই যে শ্বাসকার্য চলাকালীন যে শ্বাসকষ্টজনিত সমস্যা, সেটা কিন্তু কাশি হওয়ার পর থেকে কিন্তু হয়েছে, এবং কাশিটা প্রায় অনেক দিন ধরেই রয়েছে, যার জন্য ডাক্তারবাবুরা পরবর্তীতে বিভিন্ন ওষুধ দিয়েছেন। তার আগে এখানে দেখুন লেখা রয়েছে চেস্ট বি/এল মানে হচ্ছে বাইল্যাটারাল লোয়ার লাং ফিল্ডস। হুইস মানে হচ্ছে সেই জায়গাটা, লাংসের ওই জায়গাটার মধ্যেও কিন্তু হুইসেল সাউন্ড হয়, যেটাকে সাধারণত ডাক্তারবাবুরা স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে যন্ত্রটা লাগিয়ে বুকের সাইডে লাগিয়ে লাংসের মধ্যে আওয়াজ হচ্ছে কি না যখন শ্বাসকর্য নিতে বলা হয়, বাচ্চা ছেলেটিকে যখন বলা হচ্ছে তুমি শ্বাস নাও, তখন স্টেথোস্কোপের সাহায্যে ডাক্তারবাবুরা সেই জায়গাটাকে, সেই সাউন্ডটাকে, যেটা নর্মাল সাউন্ড হওয়া দরকার, সেই সাউন্ডটা যদি অ্যাবনর্মাল কন্ডিশনে হয় তাহলে বুঝতে হবে সেখানে প্রবলেম হচ্ছে। তো এর জন্য ডাক্তারবাবুরা এই ছেলেটিকে বিভিন্ন ওষুধ অ্যাডভাইস করেছেন। তো ওষুধ প্রথমে দেওয়া হয় না, দেখা হয় যে কাশিটা যদি দীর্ঘদিন ধরে রয়েছে, অনেক দিন ধরে কাশিটা কোনোভাবে কমছে না, এবং কাশির সঙ্গে যেহেতু জ্বরও রয়েছে এই ছেলেটার ক্ষেত্রে, তো এই জন্য ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক ওষুধ, সিরাপ এবং তার সঙ্গে ইনহেলারও দিয়েছেন। তো দেখুন বন্ধুরা, প্রথম যে অ্যাডভাইস করেছেন যে ওষুধটা, সেটা হচ্ছে একটা ইনহেলার বলতে রোটা ইনহেলার, যেটা দেখুন লেখা রয়েছে রোটা ক্যাপ ফোরাকট। এই যে ইনহেলারটার কথা বলছি আপনাদের, এটা অ্যাকচুয়ালি একটা ক্যাপসুল ফর্মে ওষুধ আসে, যে ওষুধটা একটা মেশিনের মধ্যে রোটা ইনহেলার বলা হয়, ওটার মধ্যে ক্যাপসুলটাকে দিয়ে ক্যাপসুলটা ব্রেক করে সেটার মধ্যে থেকে গ্যাস বেরোয়, যে গ্যাসটা ইনহেল মানে খেয়ে ফেলতে হয়, গিলে ফেলতে হয়, যাতে ভিতরে গিয়ে শ্বাসজনিত যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে। তো এই রোটাকা ফোরাকারটা যে বলছি, দেখুন ব্র্যাকেটে ডাক্তারবাবুরা লিখে দিয়েছেন 6/400, তার মানে এর মধ্যে দুটো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, একটু পরে জানবো। তো ডোজটা কি বলেছে, যে একটা করে ক্যাপসুল, যেহেতু অনেকগুলো ক্যাপসুল থাকে, প্রায় 30টা ক্যাপসুল থাকে একটা কন্টেনারের মধ্যে, বা তারও বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। একটা ক্যাপসুল করে দিনে 2বার, বিআইডি মানে বিস ইন ডাই, ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, দিনে 2বার, সকালে একবার, রাতে একবার। দেখুন এই চিহ্নটা যে বললাম, সি লিখে উপরে ড্যাশ মানে উইথ, এই সিম্বলে যখন দেবেন তাহলে ভাববেন উইথ রোটা হেলার, অর্থাৎ রোটা ইনহেলারের সাহায্যে সেই গ্যাসটাকে ইনহেল করতে হবে।
তো এই রোটাক্যাপ ফোরাক্যাটটা যে বলছি এটা সিপলার লিমিটেড কোম্পানির তৈরি। এই রোটাক্যাপ ফোরাকটের মধ্যে যে কম্পোজিশন থাকে, ফর্মোটেরল থাকে 6 মাইক্রোগ্রাম আর বুডেসোনাইট থাকে 400 মাইক্রোগ্রাম। বোথ কম্বিনেশন একসঙ্গে হয়ে যে শর্টনেস অফ ব্রেথের যে প্রবলেমটা হচ্ছিল, মানে শ্বাসকষ্টজনিত সমস্যা, অথবা অনেক ব্যক্তিদের যাদের অ্যাস্থেমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ডিসঅর্ডার সমস্যাগুলো থাকে, যেমন শ্বাসকষ্ট বা কাশি, এই ধরনের সমস্যার কারণেও যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ইনহেলারগুলো কিন্তু দেওয়া হয়, এই ক্যাপসুল ফর্মে যে ইনহেলারগুলো থাকে। তো এর যে কাজটা সেটাকে আপনাদের বলে দিই, যে ফর্মোটেরল থাকে, তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর মানে অনেকক্ষণ ধরে কাজ করে। ব্রঙ্কোডাইলেটর কথার মানে হচ্ছে ব্রঙ্কিওল যেগুলো রয়েছে, শ্বাসনালী যে রয়েছে, এগুলো ডাইলেট করে দেয়, মানে প্রসারিত করে দেয়। এর ভেতরে মানে শ্বাসনালীর ভিতরে যে মাসেলগুলো থাকে, স্মুথ মাসেল, সেগুলোকে রিল্যাক্স করে দেয়, যাতে শ্বাসজনিত সমস্যা যেন অনেকটা দূর হয়। কীভাবে সেটা? শ্বাসনালীটা প্রসারিত করে দেয় যাতে শ্বাস প্রশ্বাস খুব সহজে যেন যেতে পারে। তার সঙ্গে বন্ধুরা দেখুন এখানে যে বুডেসোনাইট যে রয়েছে 400 মাইক্রোগ্রাম, তো বুডেসোনাইট কিন্তু অ্যাকচুয়ালি স্টেরয়েড এর কাজ হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ হয়, যার কারণে এয়ারওয়েসের মধ্যে ইনফ্লামেশন হয়, বারবার অনবরত কাশি হয়, সেই ইনফ্লামেশনটাকে আর হতে দেবে না, অর্থাৎ কেমিক্যাল মেসেঞ্জারটাকেই ব্লক করে দেবে, যার ফলে আর ইনফ্লামেশনটা হবে না। এইভাবে কিন্তু এই বুডেসোনাইট এই কম্পোজিশনটা কিন্তু কাজ করে। তো এই যে রোটাক্যাপটা যে বলছি, রোটাক্যাপ ফোরাক্যাট, এটা আর যে কমন সাইড এফেক্ট সেটা হচ্ছে মানে কিছু কিছু ব্যক্তির বা রুগীর বমি ভাব, বমি হওয়া বা মাথা ব্যথা বা কিছুক্ষণ কাশি হতে পারে। তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু রুগীটিকে একটা ট্যাবলেট দিয়েছেন এভিফাইলিন এন 600+100। এই যে ওষুধটা বলছি এটা কিন্তু সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির তৈরি। ওষুধটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট বিডিপিসি। তো বন্ধুরা আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার বিডিপিসি কথাটা মানে কি? তো বিডিপিসি একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, ল্যাটিন কোড, যার সম্পূর্ণ নাম হচ্ছে বিসিন ডাই, মানে দিনে 2 বার করে, আর পিসি মানে পোস্ট সাইবোস, খাবার পর। তো একটা করে ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে, সকালে একবার, রাতে একবার, খাবার পর। তো কতদিন খেতে হবে এই ওষুধটা? তো ওষুধটা খাওয়ার নিয়ম বলছে 10 দিন। এবার এভিফাইলিন যে এন এই ওষুধটা বলছেন স্যার এটা কিসের কাজ করবে? তো পেশেন্টটার যেহেতু শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে সেটাকে ট্রিট করার জন্য, কারণ এর মধ্যে থাকে অ্যাসিব্রোফাইলিন থাকে 100 মিলিগ্রাম, তার জন্য ডাক্তারবাবু এখানে দেখুন 100 লিখেছে এবং 600 যে লিখেছে এটার মধ্যে থাকে অ্যাসিটাইল সিস্টিন 600 মিলিগ্রাম থাকে। বোথ কম্পোজিশন সিওপিডি জনিত যে সিমটমসগুলো থাকে, সাইন অ্যান্ড সিমটমস বা প্রবলেমগুলো, যেমন কাশির সঙ্গে আওয়াজ বা কাশি হওয়া বা শর্টনেস অফ ব্রেথ, এই সমস্যাটা ট্রিট করে। কীভাবে করে সেটা? কারণ অ্যাসিটাইল সিস্টিন যে 600 মিলিগ্রাম থাকে এটাকে বলা হয় মিউকোলাইটিক মেডিকেশন। তার মানে কি? এটা মিউকাসটাকে পুরো থিন করে দেবে, পাতলা করে দেবে এবং লুজ করে দেবে, যাতে কফ আকারে যেন বাইরে বেরিয়ে আসতে পারে। এবার শ্বাসনালীর মধ্যে যদি মিউকাস দ্বারা বন্ধ হয়ে থাকে তাহলে কী করে বেরোবে? তো অ্যাসিব্রোফাইলিনটা যে রয়েছে, এই যে মিউকাস যে নালীটার মধ্যে আটকে রয়েছে, সেই ব্রঙ্কিওলটাকে, শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে, মানে শ্বাসনালীটাকে, পাইপটাকে মোটা করে দেবে, যাতে সহজেই মিউকাসগুলো যেন বেরিয়ে আসতে পারে। কারণ অ্যাসিব্রোফাইলিনও কিন্তু এক ধরনের ব্রঙ্কোলাইটার উইথ মিউকোলাইটিক, মানে মিউকাসটাকে থিনও করবে এবং লুজ করে দেবে। তো এই যে ট্যাবলেটটা আপনাদের বললাম, এই ট্যাবলেটটারও কিন্তু মানে সব ওষুধের কিছু সাইড এফেক্টস কিন্তু থাকে। এই ওষুধটারও রয়েছে। এটা খেলে হয়তো কারো বমি ভাব হতে পারে, বুকে জ্বালা পড়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বা নাকের মধ্যে একটু জ্বালা হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। খুব অতিরিক্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু দ্বিতীয় যে ওষুধটা বলেছেন খাবার, সেটা হচ্ছে ট্যাবলেট কোঅ্যামোক্সিক্লাব 625 লেখা রয়েছে, এবং খাওয়ার যে ডোজ সেটা বলছে টিডিপিসি ল্যাটিন ওয়ার্ড, যেটা একটু আগে বললাম, যে ল্যাটিন ওয়ার্ড যার সম্পূর্ণ নাম হচ্ছে টিডি মানে হচ্ছে টারিন ডাই, আর পিসি মানে হচ্ছে পোস্ট সাইবোস, অর্থাৎ দিনে 3 বার করে খাবার পর, কখন 6 ঘন্টার অন্তর দিয়ে, সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার, খাবার পর, কন্টিনিউ কতদিন? 5 দিন। তার মানে কটা ট্যাবলেট খেতে হবে? মোট 15টা ট্যাবলেট খেতে হবে। অ্যান্টিবায়োটিক এটা ওষুধ, তো অ্যান্টিবায়োটিক ওষুধ কখনও ডোজ মিস করবেন না, মিস হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা খেয়ে নেবেন, আর 5 দিনে আপনাদের খেতে হবে, এরকম পরামর্শ কিন্তু রোগীকে জানাতে হবে। এবার এই যে স্যার কোঅ্যামোক্সিক্লাব যে ওষুধটা বলছেন এটা অ্যান্টিবায়োটিক যে বলছেন, তো এর মধ্যে মানে কোন কম্পোজিশন থাকে? তো এর মধ্যে কম্পোজিশন থাকে অ্যামোক্সিসিলিন থাকে 500 মিলিগ্রাম, যেটা এক ধরনের পেরিসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এবং ক্লাভলানিক অ্যাসিড থাকে 125 মিলিগ্রাম। কোঅ্যামোক্সিক্লাবের যদি কিছু ভালো ব্র্যান্ড নেম বলি, যেটা
অগমেন্টিন 625, ক্লেভাম 625, মক্সিকান 625, মক্স ক্লাব 625 বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু পরিচিত। ভারতে নয়, পুরো দেশে বিভিন্ন নামে কিন্তু পরিচিত। তো এই অ্যামক্সি ক্লাব বা এর মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে অ্যামক্সিসিলিন এবং ক্লাভলানিক অ্যাসিড, তো বোথ কম্পোজিশন একসঙ্গে হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়। তো এবার কাজ করবে কী করে, মানে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে কী করে? তো অ্যামক্সিসিলিনটাকে বলা হয় পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ বা অ্যানোভিক ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়াই সংক্রমণ করুক না কেন, যার কারণে যে কাশিটা হচ্ছিল সেটাকে ট্রিট করার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। এটা কী করে, মেন টার্গেট এদের হচ্ছে যে ব্যাকটেরিয়াল সেল কোভারটা থাকে সেটাকে টার্গেট করে, কারণ ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা বা কোভারটা কিন্তু ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটাকে প্রিভেন্ট করবে যাতে তৈরি না হতে পারে কোভারটা, তার ফলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো স্যার এর সঙ্গে তো ক্লাভলানিক অ্যাসিড রয়েছে, তো এর কাজটা কি? তো ক্লাভলানিক অ্যাসিড যেটা কাজ সেটা তার আগে বলি যে অ্যামক্সিলিন যেটা নামটা আমি আপনাদের বললাম, এই অ্যামক্সিলিনের মধ্যে কিন্তু থাকে বিটা ল্যাকটাম রিং থাকে। বিটা ল্যাকটাম রিং যে থাকে, এই রিংটাকে কিন্তু বিটা ল্যাকটামেজ নামক এক ধরনের এনজাইম থাকে, তারা কিন্তু ভেঙে দিতে চায়। যদি অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটা ভেঙে যায় তাহলে কিন্তু অ্যামক্সিসিলিন যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছিল ব্যাকটেরিয়ার সেল কভারটাকে ভেঙে দেওয়ার জন্য, সেটা কিন্তু আর করতে পারবে না। তো এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো যাতে অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে না ফেলে, তার জন্য ক্লাভলানিক অ্যাসিড এখানে বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোকে বাধা দেওয়ার জন্য কাজ করে। তার জন্য ক্লাভলানিক অ্যাসিডকে বিটা ল্যাকটামেজ ইনহিবিটার্স কিন্তু বলা হয়। এটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। যেখানে দেখবেন যে ল্যাকটামযুক্ত যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেখানে অবশ্যই ল্যাকটামেজ ইনহিবিটার্স কিন্তু থাকবেই। তো এখানে এই ওষুধটা যে বলছি কোঅ্যামক্সি ক্লাব, এটা খেলে কিছু কিছু ব্যক্তিদের কমন সাইড এফেক্টস যেমন দেখা যায়, যেমন বমি ভাব বা বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া বা ডায়রিয়া, বা অনেকের ক্যান্ডিডা ইনফেকশন, স্কিনের বা নেলসের বা মিউকাসের ইনফেকশন হয়ে থাকে, যেটাকে অনেক সময় ক্যান্ডিডিয়াসিসও বলা হয়। তো এগুলো কিন্তু খুব কম দেখা যায়, যদি খুব বেশি হয় তাহলে ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, নেক্সট একটা সিরাপ দেওয়া হয়েছে, ডাক্তারবাবু দিয়েছেন সলবিটামল, একটা জেনেরিক নাম সলবিটামল, যেটাকে ব্রঙ্কোডাইলেটর অ্যাকচুয়ালি বলা হয়। খাওয়ার যে ডোজ 10 ml করে 10 ml করে টিডিপিসি, অবশ্যই শেক করে নিতে হবে। টিডিপিসি মানে টারিন ডাই পোস্ট সাইবোস, মানে দিনে 3 বার করে খাবার পর কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তো এই সলবিটামল যে সিরাপটা যে রয়েছে, এই সলবিটামল সিরাপটা অ্যাকচুয়ালি জেনেরিক নাম। তো এটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার রয়েছে, যেমন কাশি একটা হয়ে গেল যেখানে দেওয়া হচ্ছিলো, কাশি বা কাশির সঙ্গে বুকে আওয়াজ হচ্ছে, বা যাদের অ্যাস্তমার সমস্যা রয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা যেটাকে হাঁপানি বলা হয় বাংলায়, তাদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়। ব্রঙ্কোডাইলেটর মানে এয়ারওয়েজ যে রয়েছে বা ব্রঙ্কিওল যে রয়েছে বা শ্বাসনালী যে রয়েছে, এগুলোকে ডাইলেট করে দেয়, প্রসারিত করে দেয়, যাতে এর ভেতরে যে স্মুথ মাসেলগুলো থাকে এগুলো রিল্যাক্স হয়ে যায় এবং সহজে যেন শ্বাসকার্য নিতে পারে। তো আর একটু সহজ করে বলি, মানে এই ব্রঙ্কোডাইলেটর 3ভাবে কাজ করে, মানে 3টে গ্রুপে কাজ করে। এক, এটা হচ্ছে কি বিটা 2 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হিসাবে কাজ করে, বা অ্যান্টিকোলিনার্জিক হিসাবে কাজ করে, বা মিথাইল জ্যানথিনস হিসাবে কাজ করে। মানে এদের মেন কাজ হচ্ছে বিটা 2 অ্যাগনিস্টকে মেন টার্গেট করে স্মুথ মাসেলের, যেগুলো ব্রঙ্কিওলসের মধ্যে রয়েছে। আসলে বিটা 2 অ্যাগনিস্ট বলতে যারা জি প্রোটিন কাপল রিসেপ্টর বলা হয়। তো এইগুলোর সঙ্গে বাইন্ড করে সেই স্মুথ মাসেলগুলোকে কী করে রিল্যাক্স করে দেয়, যার ফলে শ্বাসকষ্ট নিতে অনেকটা সুবিধা হয়। আরও অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো এই ভিডিওতে অত কিছু বলা সম্ভব নয়, তার জন্য একটা পার্টিকুলার আলাদাভাবে ভিডিও বানানো রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে ডাক্তারবাবু যে সিরাপ দিয়েছেন নেক্সট, সেটা হচ্ছে সিরাপ অ্যামব্রক্সল। অ্যামব্রক্সল এটাও কিন্তু একটা জেনেরিক নাম। তো এখানে মেন জিনিসটা আপনার বুঝতে হবে যে ডাক্তারবাবু কোন ধরনের কফ সিরাপ দিয়েছেন। একটা দিয়েছেন ব্রঙ্কোডাইলেটর, আর এই অ্যামব্রক্সলটাকে বলা হয় মিউকোলাইটিক অ্যান্ড এক্সপেক্টোরেন্ট সিরাপ। তাহলে সিরাপ চুজ করতে হবে যাদের কফ আটকে রয়েছে, মিউকাস আটকে রয়েছে, সেই মিউকাসটাকে বের করার জন্য যে সিরাপটা চুজ করে সেটা হচ্ছে অবশ্যই মিউকোলাইটিক, মানে যাতে মিউকাসটাকে পাতলা করে দেয়, এবং এক্সপেক্টোরেন্ট যাতে কফটা বেরোয়, এবং যে পথ দিয়ে বেরোবে সেই পথটা যেন প্রসারিত থাকে, মানে পাইপটা যেন ফোলা থাকে, মানে ব্রঙ্কিওল যেগুলো ক্লিয়ার থাকে, তার জন্য ব্রঙ্কোডাইলেটর দেওয়া হচ্ছিলো। তো এই অ্যামব্রক্সলটা খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে 10 ml করে 10 ml করে কতবার খেতে হবে, দিনে 3 বার টিডিপিসি। এবং এখানে দেখুন লেখা হচ্ছে 5 days কন্টিনিউ, কতদিন, 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তো এই অ্যামব্রক্সল যে সিরাপটা বলছি, তো এর মধ্যে যে কম্পোজিশন সেটা হচ্ছে অবশ্যই অ্যামব্রক্সল।
মিউকোলাইটিক এই কারণে বলা হচ্ছে, যা এইটা কী করে লাংসের মধ্যে বা ব্রঙ্কিওলসের মধ্যে যে মিউকাসগুলো থাকে, যেগুলো খুব স্টিকিভাবে খুব আঠালোভাবে লেগে থাকে, যেগুলো মানে ছুটছে না, মানে কাশলে পরে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে, সেই আঠালোভাবে লেগে থাকা মিউকাসটাকে পাতলা করবে প্রথমে, তারপর সেখান থেকে ছাড়িয়ে নিতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সলবিটামল যেহেতু খাওয়া হচ্ছিলো, এটা ব্রঙ্কিওল বা ব্রঙ্কোডাইলেটার এয়ারওয়েজটাকে পুরো প্রসারিত করলো, সেটা সাহায্যে বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু অ্যামব্রক্সল কিন্তু কাজ করে। তারপর দেখুন বন্ধুরা, তারপর ডাক্তারবাবু এখানে ওষুধ উল্লেখ করে দিয়েছেন পিসিএম। এবার আপনারা প্রত্যেকে জানেন যে পিসিএম কিসের ওষুধ, একটা প্যারাসিটামল ওষুধ। 650 mg বডি ওয়েট হিসেবে দেওয়া হয়। কতটা বডি ওয়েট? 1 কেজি বডি ওয়েটে লাগে 10 থেকে 15 মিলিগ্রাম। তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে দেওয়া হয় বা বয়স অনুযায়ী দেওয়া হয়। তো একটা করে ট্যাবলেট SOS লেখা রয়েছে। তো স্যার SOS কথাটা মানে কি? SOS কথাটা মানে হচ্ছে সাই ওপাসিড, মানে হোয়েন রিকোয়ার্ড বা হোয়েন নেসেসারি। যখন জ্বর আসবে বা শরীরে হালকা ব্যথা থাকবে বা মাথা ব্যথা হবে, তখন এই সিরাপটা কিন্তু খেতে হবে, মানে ট্যাবলেটটা খেতে হবে। কারণ এই ট্যাবলেটটার মধ্যে থাকে প্যারাসিটামল। প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক ড্রাগ, অর্থাৎ শরীরে হালকা ব্যথা কমাবে, তার জন্য বলা হয় অ্যানালজেসিক। শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা থাকে সেটা বেড়ে গিয়ে যে জ্বর বলা হয়, সেই জ্বরটাও কমাবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু কাজ করে। এটা কিন্তু কখনোই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মধ্যে আসে না, অর্থাৎ এটাকে কখনো নন স্টেরয়েডালের মধ্যে আনা হয় না। তো এটা কি করবে? সাইক্লো অক্সিজেন্স এনজাইমসটাকে ব্লক করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটাকে হতে দেবে না, যার ফলে শরীরের ব্যথা এবং জ্বরটাকে কিন্তু কমাবে। এইভাবে কিন্তু প্যারাসিটামলটা কিন্তু কাজ করে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি দেখে কাউকে কোনোদিন কোনো ওষুধ সেবন করার পরামর্শ দেবেন না, এমনকি আপনিও নিজের থেকে ওষুধ সেবন করবেন না, এতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করবেন। এবং কাশি যদি দেখা যায় 2 সপ্তাহের বেশি হচ্ছে, তাহলে অবশ্যই কফ পরীক্ষা করে নেবেন এবং টিবি হয়েছে কিনা বা যক্ষা হয়েছে কিনা তা জানার জন্য অবশ্যই নিশ্চিতভাবে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন।